শখের বশে বস্তায় আদা চাষ করে সফলতা পেয়েছেন ফরিদপুরের উদ্যোক্তা মাসুম। ২০২৩ সালে মাত্র ১৭০০ ব্যাগে আদা চাষ শুরু করলেও বর্তমানে তিনি ৫,০০০ ব্যাগে আদা চাষ করছেন, যা থেকে বছরে ২ থেকে আড়াই লাখ টাকা আয় হচ্ছে এই উদ্যোক্তার। আমি যখন হারভেস্ট করি তখন টোটাল বীজ হিসাবে আমি সারা বাংলাদেশে আদার বীজ দিছি, তাতে ২ থেকে আড়াই লক্ষ টাকা আমি বিক্রি করতে পারছি। আর এই বছর ওইখান থেকে ভালো করার জন্য বা আরও ভালো হওয়ার জন্য হয় যেতে, সেই জন্য আমি ৫,০০০ প্লাস বস্তায় আদা চাষ করছি। এখন আল্লাহ তাআলা যদি সব কিছু ভালো রাখে তাহলে আশা করতেছি ৩ থেকে ৪,০০০ কেজি আদা আমি হারভেস্ট করতে পারবো এখান থেকে, যার বাজার মূল্য হয়তো ৫-৭ লক্ষ টাকা হবে। সুমনের এই অভাবনীয় সাফল্য দেখে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় বেকার যুবকেরা। আর আগ্রহী যুবকদের কারিগরি পরামর্শ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। প্রচুর পরিমাণ আদা তৈরি হলে তখন সেটা আমরা নিজেদের চাহিদা মিটিয়ে আমরা দেশেও বিদেশেও সেটাকে আমরা রপ্তানি করতে পারবো এবং বাংলাদেশের জন্য একটা বড় অর্জন হবে বলে আমার মনে হচ্ছে। এবং আমাদের যে আশা আছে সেটা হচ্ছে যত ধরনের উদ্যোক্তাই আমাদের আছে, আমরা সকল ধরনের সহযোগিতা তাদেরকে ভবিষ্যতে আরো প্রদান করার চেষ্টা করে যাচ্ছি। ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের উলুহাট গ্রামের কৃষি উদ্যোক্তা মাসুম সিদ্দিকী সুমন অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স শেষ করে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে কৃষিকাজ শুরু করেন তিনি। প্রথম দিকে ইউটিউব দেখে শখের বশে মাত্র ১,২০,০০০ টাকা দিয়ে ১৭০০ বস্তায় ব্যাগিং পদ্ধতিতে আদা চাষ শুরু করেন। আসলে বস্তায় যে এত সুন্দর আদা চাষ করা যায় এটা আসলে না দেখলে বোঝা যায় না। এই সুমন কাকা ২ বছর ধরে এই আদা চাষ করতেছে। তো সে গত বছর ১৭০০ বস্তা মতো করছিল, এবার হচ্ছে সে ব্যাপক পরিসরে ৫,০০০ বস্তা দিয়ে চাষ করতেছে। গাছ লাগানোর ১০ মাস পরেই আদা সংগ্রহ শুরু করেন মাসুম। প্রথম বছরেই তিনি প্রায় ৭০০ কেজি আদা সংগ্রহ করেন, যা দেশের বিভিন্ন জেলায় বীজ আদা হিসেবে বিক্রি করেন। ৪০০ টাকা কেজি দরে প্রায় আড়াই লাখ টাকার আদা বিক্রি করেন এই উদ্যোক্তা, যা দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার অন্য যুবকরা। বস্তায় যে এত সুন্দর আদা চাষ করা হয় আসলে তো আমরা অবগত না। আমাদের যদি সরকারিভাবে প্রশিক্ষণ বা লোন দেওয়া হয় তাহলে আমরা যুবকরা আদা চাষ করে খুব লাভবান হতো। প্রথম বছরে আদা চাষে সফল হয় তিনি এবছর উন্নত জাতের বাড়ি 1, 2, 3 এবং পাহাড়ি জাতের আদা ৫,০০০-এরও বেশি ব্যাগে চাষ করছেন। আবহাওয়া ভালো থাকলে আগামীতে তিনি ৩ থেকে ৪,০০০ কেজি আদা উৎপাদন করতে পারবেন বলে ধারণা করছেন, যা থেকে প্রায় ৭ লাখ টাকার আদা বাজারে বিক্রি করতে পারবেন বলে আশা করেন উদ্যোক্তা সুমন। অনার্স মাস্টার শেষ করার পরে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টায় একটু ইউটিউব দেখা শুরু করি। দেখতে দেখতে আমার কাছে মনে হলো যে আদা চাষ করা সম্ভব, বস্তায় যে আদা নতুন প্রযুক্তি আসছে এটা সম্ভব। আমি গত বছর ১৭০০ বস্তায় আদা চাষ করছিলাম, তাতে আমার ১ থেকে ১,২০,০০০ টাকা টোটালি খরচ হয়েছিল। তো ১০ মাস পরে যে আমি যখন হারভেস্ট করি তখন টোটাল বীজ হিসাবে আমি সারা বাংলাদেশে আদার বীজ দিছি, তাতে ২ থেকে আড়াই লক্ষ টাকা আমি বিক্রি করতে পারছি। আদা চাষে সুমনের অভাবনীয় সাফল্য দেখে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় বেকার যুবকেরা, নিচ্ছেন পরামর্শ। ইনশাল্লাহ এবার যে আদা হয়েছে, গাছ টাছ দেখা যাচ্ছে, ইনশাল্লাহ সে অনেক লাভবান হবে এবার। তো এটা দেখে আমার বেশ ভালো লাগছে। ইনশাল্লাহ আমি আগামী বছর সুমন কাকার কাছ থেকে বীজ নিয়ে আমি অল্প পরিসরে শুরু করব আর কি। আদা চাষে শুধু সুমনই লাভবান হননি, তার আদার বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে কিছু বেকার মানুষের। আমি এই আদা বাগানে কাজ করি ৭ মাস, আমি মাসে ১৫,০০০ টাকা বেতন পাই। এতে আমার সংসার সুন্দরভাবে চলে যায়। আমি কাকুরে আদার বাগানে শুরু থেকে কাজ করতেছি, দৈনিক ৪০০ টাকা বেতন পাচ্ছি, খায়ে পরে অনেক সুখী আছি। আদা চাষে আগ্রহী কৃষকদের কারিগরি পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাহবুব ইলাহি। আমরা সব ধরনের কারিগরি সহযোগিতা প্রদান করে যাচ্ছি, পাশাপাশি যারা আমাদের উদ্যোক্তা আছে তাদেরকে প্রশিক্ষণ প্রদান। পরবর্তী সময় আমরা কিছু আদার বীজ সরবরাহ করেছি, আমরা কিছু বস্তা দিয়েছি, সাথে কিছু উপকরণ, সার এবং কিছু বালানাশক সরবরাহ করা হয়েছে। সাথে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আরো বেশি বেশি উদ্যোক্তাদের আমরা প্রশিক্ষণ দিতে এবং তাদেরকে বিশেষ করে ছায়া জায়গাটা আমরা যেখানে কাজে লাগাতে পারি না সেই জায়গায় যেন আমাদের আদা চাষটা আরো বেশি সম্প্রসারিত হয়।